আমেরিকা ও ইসরায়েল যদি মনে করে নিষেধাজ্ঞা বা বিমান হামলার ভয় দেখিয়ে ইরানের পারমাণবিক সার্বভৌমত্ব কেড়ে নেওয়া যাবে, তবে তারা এক চরম অলীক স্বর্গে বাস করছে। তেহরান কোনো পরাশক্তির হুকুমের দাস নয়। ওয়াশিংটনের পেন্টাগন থেকে শুরু করে তেল আবিবের ক্ষমতার অলিন্দ কাঁপিয়ে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই হাড় কাঁপানো হুঙ্কার বিশ্ব রাজনীতিতে এক নতুন পারমাণবিক অগ্নিকুণ্ড তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের মতো মার্কিন কট্টরপন্থীদের দেওয়া শর্তের মুখে তেহরান যেভাবে বুক চিতিয়ে পাল্টা তোপ দেখেছে, তার পেছনের আসল সামরিক মহাযুদ্ধ আজ গভীর বিশ্লেষণ সহকারে ফাঁস করব। প্রিয় দর্শক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিডিয়া বিলিজ করে এক বিস্ফোরক দাবি করেছেন যে মেগা সমঝোতা স্মারক অনুযায়ী ইরান অবশেষে তাদের দেশে আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শক বা IAEA কে পুনরায় ঢোকার পূর্ণ প্রবেশ অধিকার দিতে সম্মত হয়েছে, যাকে হোয়াইট হাউস আমেরিকার সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় বলে উদযাপন করেছে। কিন্তু ওয়াশিংটনের এই মেগা দাবিকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে সাফ সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান কোনো নতুন শর্ত বা বশ্যতা মানেনি এবং আমেরিকার এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রিয় দর্শক, আজ আমরা কোনো সাময়িক খবরের তোয়াক্কা না করে ডোনাল্ড ট্রাম্পের এই পরমাণু পরিদর্শকের ফাঁদ এবং তার বিপরীতে ইরানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধের পেছনের আসল সত্য ইতিহাস ও গভীর সামরিক খেলা নিয়ে এমন এক চিরসবুজ বিশ্লেষণ করব, যা আজ থেকে 5-10 বছর পরও বিশ্ব রাজনীতির আসল চরিত্র বুঝতে আপনাকে সাহায্য করবে। এই পুরো পারমাণবিক সমীকরণটি এবং ইরানের অনমনীয় অবস্থান বুঝতে হলে আমাদের প্রথমে যেতে হবে আন্তর্জাতিক পরমাণু কূটনীতির একদম গভীরে, যেখানে লুকিয়ে আছে নিউক্লিয়ার ডিটারেন্স বা পারমাণবিক সুরক্ষা কবচের আসল খেলা। বিশ্ব রাজনীতিতে কোনো দেশ যখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে পরমাণু বোমার দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন জাতিসংঘের পারমাণবিক সংস্থা তথা IAEA এর পরিদর্শকরা হলেন পরাশক্তিদের জন্য ওই দেশের ভেতর নজরদারি করার সবচেয়ে বড় চোখ। বিগত বছরগুলোতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর ইরান ক্ষিপ্ত হয়ে তাদের পরমাণু ল্যাবগুলো থেকে আন্তর্জাতিক পরিদর্শকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এবং মাটির শত শত ফুট গভীরে নাতানজ ও ফোর্দো পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা প্রায় 60% নিয়ে ঠেকিয়েছিল, যা একটি পারমাণবিক বোমা বানানোর জন্য একদম চূড়ান্ত ধাপ। ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স খুব ভালো করেই জানেন, ইরান যদি এই অন্তর্বর্তীকালীন সময়ে পরমাণু বোমার চাবি নিজের পকেটে পুরে ফেলে, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ও ইসরায়েলের অস্তিত্ব চিরতরে সংকটে পড়ে যাবে। আর এই কারণেই ট্রাম্প প্রশাসন ইরানের ওপর থেকে জ্বালানি তেল রপ্তানির নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করার টোপ দিয়ে প্রথম শর্তই জুড়ে দিয়েছে IAEA এর পরিদর্শকদের আবার ইরানের পরমাণু সাইটগুলোতে ঢুকতে দিতে হবে, যাতে ওয়াশিংটন নিশ্চিত হতে পারে যে ইরান গোপনে বোমা বানাচ্ছে না। কিন্তু মার্কিন প্রশাসন তেহরানের আত্মসম্মান এবং তাদের রেসিস্টেন্স ডক্ট্রিন বা প্রতিরোধ নীতিকে হালকাভাবে পরিমাপ করে চরম ভুল করেছে। ঠিক এই জায়গাতেই ট্রাম্প এবং জেডি ভ্যান্সের সেই মেগা চালের মুখে সরাসরি লাথি মেরে বসেছে তেহরানের সামরিক ও কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো। মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই হুঙ্কারের বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরাসরি IRNA নিউজ এজেন্সির মাধ্যমে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন যে সুইজারল্যান্ডের মাটিতে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান কোনো নতুন প্রতিশ্রুতি বা আপোষ করেনি। ইরানের আসল কৌশল হলো তারা নিজেদের পরমাণু গবেষণার মূল মগজ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের স্টককে একটি স্ট্র্যাটেজিক বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরান খুব ভালো করেই জানে, তারা যদি আজ ট্রাম্পের শর্ত মেনে নিয়ে পরিদর্শকদের অবাধে তাদের গোপন সামরিক বাংকারগুলোতে ঢুকতে দেয়, তবে আমেরিকার CIA এবং ইসরায়েলের মোসাদ ইরানের পরমাণু প্রযুক্তির নিখুঁত GPS ম্যাপ পেয়ে যাবে এবং ভবিষ্যতে যে কোনো দিন
আবার অতর্কিত বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেবে। অতীতে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের যেভাবে টার্গেট কিলিং করা হয়েছে এবং সেন্ট্রিফিউজে সাইবার হামলা চালানো হয়েছে, তার তিক্ত অভিজ্ঞতা থেকে তেহরান এখন অত্যন্ত সতর্ক হয়েছে। তাই ইরান ওয়াশিংটনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, IAEA এর সাথে তাদের যোগাযোগ কেবল আগের করা আন্তর্জাতিক সেফগার্ডস এগ্রিমেন্টস এবং ইরানের নিজস্ব সংসদের আইন অনুযায়ী চলবে। ট্রাম্পের কোনো নতুন হুকুম বা ডিকটেশন তেহরান মেনে নেবে না। প্রিয় দর্শক, এই মহাযুদ্ধের গভীরতম সত্য হলো ইরান এখন আর আন্তর্জাতিকভাবে একাকী কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয় যে তাকে শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কোণ ঠাসা করা যাবে। তেহরানের এই অনড় অবস্থানের পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের সুদূর প্রসারী কৌশলগত পার্টনারশিপ। বেইজিং ও মস্কো খুব ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বা নিউক্লিয়ার ডিটারেন্স বজায় থাকা মানে হলো ওই অঞ্চলে মার্কিন একচ্ছত্র সাম্রাজ্যবাদের অবসান ঘটানো। যার ফলে ট্রাম্প প্রশাসন বাইরে তেলের নিষেধাজ্ঞা তোলার যে টোপ দিচ্ছে, ইরান তার চেয়েও বড় অর্থনৈতিক ও সামরিক নিশ্চয়তা পাচ্ছে ইউরেশিয়ান ব্লক থেকে। হোয়াইট হাউস যেখানে ভাবছে তারা নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়ে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে চিরতরে দূরে সরিয়ে দেবে, সেখানে ইরান এই আন্তর্জাতিক আলোচনার সুযোগ ব্যবহার করে নিজেদের অবরুদ্ধ 3 লক্ষ কোটি টাকার ফ্রোজেন অ্যাসেট উদ্ধার করেছে এবং নিজেদের অর্থনীতিকে সচল রেখে পরমাণু বোমার প্রযুক্তিকে সুরক্ষিত রাখতে চাইছে। একদিকে ট্রাম্প ও জেডি ভ্যান্সের টাকা এবং তেলের নিষেধাজ্ঞা তোলার লোভ দেখিয়ে ইরানের পরমাণু স্বপ্নকে খাঁচায় বন্দি করার নিখুঁত ছক, আর অন্যদিকে আমেরিকার সেই শর্তকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ইরানের নিজেদের পারমাণবিক সার্বভৌমত্ব ও গোপন পাল্টা জবাবের ক্ষমতা টিকিয়ে রাখার এই অনড় লড়াই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে অর্থনৈতিক ও সামরিক ব্ল্যাকমেইল করে কোনো দেশকে সম্পূর্ণ নতজানু করা যায় না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন রয়ে যায়, জেডি ভান্সের এই চতুর পারমাণবিক শর্তের মুখে ইরান যেভাবে বুক চিতিয়ে পাল্টা জবাব দিল, তা কি শেষ পর্যন্ত ট্রাম্পের এই মেগা শান্তি চুক্তিকে চিরতরে ভেস্তে দেবে, নাকি দুই দেশই নিজেদের স্বার্থে ভেতরে ভেতরে অন্য কোনো গোপন সমঝোতায় পৌঁছাবে? ইরান কি আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে পরিদর্শকদের ঢুকতে দেবে, নাকি নিজেদের পারমাণবিক সার্বভৌমত্ব রক্ষা করে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টে।